আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। দুদিন আগের একটা খবর, ছোট খবর, অনেকের কাছে ছোট খবর, আমি অনেক পত্রিকায় খবরটা দেখিও নাই। এটা কোনো জাতীয় খবরের মধ্যে হয়তো পড়ে না, এই জন্য হয়তো অনেক পত্রিকা এটাকে গুরুত্ব দেয়নি। তো দৈনিক মানব জমিনে এই খবরটা আমি পড়েছি। খবরটার শিরোনাম ছিল, স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতেই কবিরাজকে হত্যা। ঘটনাটা কি? আমি ঘটনাটা আপনাদের সংক্ষেপে বলি। ঘটনাটা ঝিনাইদহের মহেশপুরের ঘটনা। সেখানে কিছুদিন আগে আমরা একটা খবর পাই যে শাহজাহান কবিরাজ নামে একজন লোককে জবাই করে হত্যা করা হয়েছে। উনি একজন কবিরাজ, বয়স্ক লোক। কে মেরেছে এটা জানা যায়নি। তারপরে যা হোক, তারপর পুলিশ এটাকে উদ্ধার করেছে। উদ্ধার করা জানা গেছে রাজু নামে এক লোক। সে রাজুর বাড়ি ঝিনাইদহের চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের। তার বাড়ি রাজু, ইয়াং একটা ছিলেন। সে একজন দিনমজুর। তার সঙ্গে শাহজাহান কবিরাজের সম্পর্ক খুব ভালো ছিল, পারিবারিক রকম সম্পর্ক ছিল। এবং শাহজাহান কবিরাজের বাড়িতে রাজু যাওয়া আসা করত। তো এবছরের গত মাসের 8 তারিখে, মে মাসের 8 তারিখে শাহজাহান কবিরাজের বাড়িতে রাজু তার স্ত্রীকে এবং স্ত্রীর সঙ্গে তার 3 বছরের একটা সন্তান এই নিয়ে শাহজাহান কবিরাজের বাড়িতে যায়। যে সেখানে 2-3 দিন থাকে। এটা নতুন ঘটনা না, আগেও যাওয়া আসা ছিল। তারা শাহজাহান কবিরাজকে রাজু এবং রাজুর বউ তারা দাদু দাদু বলে ডাকত, বয়স্ক লোক ডাকত। তো 2-3 দিন থাকে। থাকার পর যখন তারা চলে আসবে, শাহজাহান, রাজু আবার ঢাকায় চাকরি করে। যখন চলে আসবে তখন শাহজাহান কবিরাজ রাজুকে বলে যে তোর বউকে 2-3 দিন এখানে রেখে যা, তোর দাদি তো অসুস্থ, সে আমাকে রান্নাবান্না করে হয়তো 2-3 দিন একটু খাওয়ালো। তো এটা বলাতে সরল বিশ্বাসে সে তার স্ত্রীকে রেখে চলে আসে ঢাকায়। কথা ছিল 2-3 দিন পরে তার স্ত্রী বাড়ি চলে যাবে। তো চলে আসার পর 7 দিন পর 15 তারিখে, 15 মে রাত 10টার সময় রাজু তার স্ত্রীকে ফোন দেয় ঢাকা থেকে। তার স্ত্রী ফোন ধরেনি। না ধরলে পর তারপরে সে তার দাদু, যাকে দাদু ডাকে শাহজাহান কবিরাজ, তাকে ফোন দেয়, সেও ফোন ধরেনি। আর ওই দিন রাত 3টার দিকে সে যখন আবার তার স্ত্রীকে ফোন দেয়, তখন তার স্ত্রী ফোন ধরে এবং হাওমাও করে কাঁদতে থাকে। কী হয়েছে জানতে চাইলে তার স্ত্রী জানায় যে এই শাহজাহান কবিরাজ তাকে জোর করে ধর্ষণ করেছে। তারপরে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে তার স্ত্রী তার বাচ্চাকে নিয়ে তাদের নিজেদের বাড়িতে চলে আসে। রাজুও ঢাকা থেকে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পর সে তার স্ত্রীকে বলে আমরা এটা নিয়ে মামলা করব। তার স্ত্রী বলে মামলা করলে মান সম্মান যাবে। মাথায় রাখবেন, তার স্ত্রী কী বললো? মামলা করলে মান সম্মান যাবে, মামলা করার দরকার নাই। এরকম ঘটনা কিন্তু ঘটে আমাদের সোসাইটিতে, অনেক ঘটে। মান সম্মানের ভয়ে কেউ আর মামলা টামলা করে না। তো মামলা তারা করেনি, স্ত্রীর কথা সে মাথায় রেখেছে। তারপর কি হয়েছে? তারপর 28 তারিখে, তারও প্রায় 2 সপ্তাহ পর, 28 তারিখে রাজু তার এক চাচাতো ভাই রাসেলকে নিয়ে আবার সে শাহজাহান কবিরাজের বাসায় যায়। কিছু বলেনি, বাসায় যায়, থাকে, খাওয়া দাওয়া করে। রাত 2:30টার দিকে সে উঠে যে শাহজাহান কবিরাজকে তার ঘরে থাকা যে ছুরি ছিল সেই ছুরি দিয়ে তার গলাটা কেটে দেয়, গলা কেটে হত্যা করে দিয়ে চলে আসে। রাজু ধরা পড়েছে পুলিশের কাছে। রাজু নিজে সব স্বীকার করেছে কেমনে করে কী হলো। এই হলো নিউজ। এই নিউজটা মানব জীবন পত্রিকা এসেছে। তো নিউজ হয়তো আপনারা কেউ পড়েছেন, কেউ পড়েননি। আমার ধারণা খুব বেশি একটা পত্রিকায় নিউজটা আমি দেখিও নি। কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো, এই নিউজটা পড়ে সাধারণ পাঠকদের প্রতিক্রিয়াটা কী, এটা একটু বোঝার চেষ্টা করেন আপনারা। এই নিউজের নিচে অনেকগুলো কমেন্ট আছে, অনেক, প্রায় 30-35টার মতো কমেন্ট আমি পেয়েছি। আমাদের দর্শকরা কমেন্ট দিয়েছে এবং সেই কমেন্টগুলো কি, আমি সেই কমেন্টগুলো নিয়ে মানুষের মানসিকতাটা বোঝার চেষ্টা করছি। যেমন নুরুল হুদা লিখেছেন, সাবাস রাজু, উচিত কাজ করেছ, রাজুর সত্তর মুক্তি চাই।
ফয়েজ আহমেদ লিখেছেন, রাজুকে খুব দ্রুতই মুক্তি দেওয়া হোক। নারীবাদী সংগঠনগুলো কই? রাজুকে তো সম্বর্ধনা দেওয়া হোক। সাবাস রাজু, তুমি অরিজিনাল হিরো। নিজামুদ্দিন প্রামাণিক লিখেছেন, যে দেশে বিচারের বাণী নিভৃতে কাঁদে সেই দেশে রাজুরা এটাই করবে, অর্থাৎ বিচার নিজের হাতে তুলে নিবে। রাজুর স্মৃতি অম্লান হয়ে থাকবে। রাজু ভাস্কর্যের যোগ হোক এই রাজু। তারপর আপনার লোকমান লিখেছেন, এরকম মানুষই বাংলাদেশের সত্যিকারের নায়ক। রাজুকে অবিলম্বে মুক্তি দিয়ে পরিবারের কাছে যেতে দেওয়া হোক। এদেশে ন্যায় বিচার আইন দিয়ে হয় না। হেলাল হোসেন লিখেছেন, রাজুর মুক্তি চাই। শাহাদাত শাকিল লিখেছেন, রাজু কোনো অন্যায় করেনি, যে কোনো ভালো স্বামীর জন্য এটা করা জরুরি। যারা ধর্ষণ করবে তাদের কেটে ফেলো। ইসলাম লিখেছেন, অবিলম্বে মুক্তি দেওয়া হোক, এদেশে বিচার নাই তাই এরকম করেছি। তারপরে গোলাম মুর্শিদ লিখেছেন, ঘটনা সত্যি হলে এটাই জেনার উচিত শিক্ষা ও বিচার। মালিক আব্দুল লিখেছেন, রাজুকে বাঁচান, আসুন আমরা সবাই রাজুর পাশে দাঁড়াই। মানে এরকম যতগুলো আছে সবগুলো কমেন্ট আমি দেখতে পাচ্ছি, তারা রাজুর প্রশংসা করছেন এবং অনেকে বলছেন উনি নিজেও যদি ওই জায়গায় থাকতেন, রাজুর জায়গায় থাকতেন, উনিও রাজুর মতো এই কাজটাই করতেন। সবাই লিখেছেন। আমার কথা হলো দুটা, এই যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো কি ঠিক আছে? আসলেই কি রাজু কাজটা ঠিক করেছে? আচ্ছা ধরলাম আপনি যে রাজুকে উৎসাহ দিচ্ছেন, রাজুকে উৎসাহ দেওয়া কিন্তু রাজু উৎসাহ পাওয়া না, মাথায় রাখবেন ভাই। এই যে এত এত দর্শক, এত এত পাঠক, আপনারা যে রাজুকে উৎসাহ দিচ্ছেন, এই রাজুকে উৎসাহ দেওয়া কিন্তু রাজু উৎসাহ পাওয়া নয়। রাজু যা করার তা তো করেই ফেলেছে, সে তো অ্যারেস্টেড, সে তো এই পত্রিকা পড়বে না। এই পত্রিকাটা কে পড়ছে? এই পত্রিকাটা যারা পড়ছে, এই কমেন্টগুলো যারা পড়ছে, তারা কিন্তু রাজুর মতো পরিস্থিতিতে পড়লে এই কাজটাই করবে। আপনি সেই কাজটা করার জন্য আপনি উৎসাহ দিচ্ছেন, কাজটাকে আপনি ঠিক করছেন। যে কাজটা রাজু করেছে সেটাকে সে ঠিক করেছে। আমি আপনার ক্ষোভটা বুঝি, কেন আপনারা এই ধরনের মন্তব্য করেছেন সেই ক্ষোভটা আমি বুঝি, না বোঝার কোনো কারণ। আপনারাও লিখেছেন যে এদেশে ন্যায় বিচার হয় না, যেহেতু ন্যায় বিচার হয় না এটাই আমার করা উচিত, এটা আমি হলো এটাই করতাম। এটা হলো আপনার ক্ষোভের কথা, কিন্তু এটাই কি আসল কথা? এটাই করা উচিত? আপনার নৈতিকতা কি বলে? আপনার নীতি কি বলে? আচ্ছা নীতি নৈতিক কথা না, আপাতত একটু কল্পক্ষণের জন্য উঠেই রাখি। ভাবুন তো এখন কি হবে? রাজুর স্ত্রী যে বলেছিল এটা করোনা, মান সম্মান যাবে, এটা কি ঠিক ছিল? মান সম্মান কি এখন যায়নি? আপনি যদি মামলা করতেন, একটা ন্যায় বিচার আপনি না পেলেও কিছু তো বিচার পেতেন। বিচারের প্রতি এত যে আপনাদের যে এত যে এটাকে কি বলবো, অবিশ্বাস, এটাকে আমি অমূলক বলছি না, কিন্তু এটা আমি বলছি না যে আপনার বিশ্বাস করা উচিত, বিচার বিভাগের ওপর আস্থা রাখা উচিত, এটা আমি বলছি না। আমি নিজে তো অনেক কিছু দেখছি, কিন্তু তারপরও কিছু বিচার তো হয়, কিছু বিচার তো হয়। আপনি যদি মামলাটা করতেন তাহলে অন্ততপক্ষে সামাজিকভাবে তো হলেও শাহজাহান কবিরাজ তো কিছুটা শিক্ষা পেত। আপনার স্ত্রীর মান সম্মান কেন যাবে? আপনার স্ত্রী তো কিছু করেননি, উনি তো পরিস্থিতির শিকার ছিলেন, উনি তো অসহায়, ওনার মান সম্মান কেন যাবে? বরঞ্চ আমার চেঞ্জ করতে হবে আমার সমাজকে। একজন নারী যদি ধর্ষিতা হন তাহলে তার প্রতি যে একটা বাঁকা চোখে তাকানো আমাদের সমাজের যে একটা নিয়ম হয়ে গিয়েছে, সমাজের যে একটা রীতি হয়ে গিয়েছে, সেই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে। একজন লোক যদি রাস্তায় হাঁটতে যেয়ে পিছলা খেয়ে আছাড় খেয়ে পড়ে যায় অথবা তার পা ভেঙে যায়, তাকে নিয়ে কি আপনি হাসাহাসি করবেন? তার দিকে কি আপনি খারাপ চোখে তাকাবেন? তা তো তাকাবেন না, তার প্রতি আপনি সহানুভূতি দেখাবেন। কোনো নারীর ধর্ষিত হওয়ার পিছনে কিন্তু এরকমই ঘটনা, সে তো কিছু করেনি, ওই পিছলা খেয়ে যে পড়ে গেল তার হাঁটার একটা অসাবধানতা ছিল। কিন্তু যদি কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ভেঙে দেয়, তখন তো তার যে অবস্থা হবে নারী সেই অবস্থা, তাকে তো জোর করে করা হয়েছে, তার তো কোনো দায় নেই, তাহলে তার সম্মান যাবে কেন? সম্মান যাবে যে কাজটা করেছে তার, এবং বিচারও হবে তার। কিন্তু এখন কি হলো?
এই জিনিসটা আপনি গোপন রাখতে চাইলেন, কিন্তু গোপন কি থাকলো? আপনার সম্মান তো যাবে। এখন যদি আপনি ভাবেন যে সম্মান যাবে, তাহলে আপনি গোপন রাখতে পারলেন না তো। আবার উল্টো দিকে আপনার স্বামী এখন খুনের দায়ে কিন্তু জেলে চলে গেল, খুনের শাস্তি মৃত্যুদণ্ড। আপনার সংসারটা এখন কী হবে? আপনার একটা 3 বছরের বাচ্চা আছে, কি হবে আপনার সংসারের? ভাবুন একবার, আপনি কি করবেন? আপনার রাজুর জন্য অপেক্ষা করবেন, অথবা আপনি আরেকটা বিয়ে করবেন? সেটাও কি খুব সহজে পারবেন? রাজুর ফ্যামিলি কি আপনাকে রাখবে? ভাবুন, এই বিষয়গুলো দেখতে হবে। কাজে কোনো নারী যখন বলেন জিনিসটা লুকিয়ে রাখবো, এটা কোনো সমাধান না। আপনাকে আইনের আশ্রয় নিতে হবে। আর যারা বলছেন যে রাজুর মতো করো, রাজু যা করেছে ভালো করেছে, সেটা যে ভালো করেনি এই ধরনের কথা কাউকে বলবেন না প্লিজ। রাজু আপনার কথা শুনে যায়নি, তার মতো করে শিখেছে, কারণ তার মন মানসিকতা কিন্তু আপনার আমার মতো, যে তারা ভেবেছে আমি এটা বিচার করব, আমার স্ত্রী অপমান করেছে আমি এটা করব। কিন্তু সেই মন মানসিকতা তাকে বৃহত্তর অর্থে কোনো সমাধান দেয় না, তার স্ত্রীর সম্মানও ফেরত আনে না, এবং তার নিজের জীবনটা কিন্তু এখন অনিশ্চিত হয়ে যাচ্ছে। রাজুর জন্য কেউ দাঁড়াবে না, আপনি নিজেও দাঁড়াবেন না। তাহলে কেন এগুলি বলেন? কেন আপনি আরও অনেক রাজু তৈরি করতে চান? প্রিয় দর্শক, আপনার ক্রোধ থাকতে পারে, আপনার রাগ থাকতে পারে, কিন্তু সেই রাগের প্রকাশ এমনভাবে করা ঠিক না যাতে নাকি আরও অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হয়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।